হ্যালো এভরিওয়ানস, আরও একটু নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে টপ 10 বিএসসি নার্সিং কলেজ নিয়ে। এই সমস্ত কলেজগুলোকে আমি যে সাজিয়েছি সেটার মূলত যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ ট্রেন, বাস কিংবা মেট্রো সমস্ত রকম দিক থেকে এই সমস্ত জায়গাতে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। সেই সমস্ত কলেজগুলোকে আমরা রেখেছি। এটা হলে পরে তোমরা কী করতে পারবে না, তোমরা যখন কাউন্সিলিং বা কলেজ চয়েস ফিল করবে তখন খুব সহজে কলেজগুলোকে চুজ করতে পারবে যে কোন কলেজগুলোকে 1, 2 বা 3 র্যাঙ্কে রাখবে। সেখানে তোমাদের খুবই হেল্প হবে। এবং এই সমস্ত কলেজগুলোর প্রিভিয়াস ইয়ারের ট্রেন অনুযায়ী এবছর কীরকম জিএমআর যেতে পারে এবং সে সমস্ত জিএমআর পেতে গেলে কত নম্বর পেতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কলেজটি রেখেছি সেটা হচ্ছে এসএসকেএম। এই কলেজে হার্ট, ব্রেন, কিডনি, ক্যান্সার, লিভার এই সমস্ত বিষয়ে খুবই ভালো চিকিৎসা হয়। ঠিক আছে, তো প্রিভিয়াস ট্রেন্ড যদি তুমি দেখো 2021 সালে 170 জিএমআর গিয়েছিলো ওপেন ক্যাটাগরিতে, ওবিসি এ ক্যাটাগরিতে 441, ওবিসি বি ক্যাটাগরিতে 491, ইডব্লিউএস ক্যাটাগরিতে 629, এরকম করে আছে। তুমি যদি 2025 সালে দেখো জিএমআর, সেটা হচ্ছে 121 পর্যন্ত গিয়েছিলো ওপেন ক্যাটাগরি, ওবিসি এ ক্যাটাগরি 213, ওবিসি বি ক্যাটাগরি 156, ইডব্লিউএস ক্যাটাগরি 285 এবং এসসি ক্যাটাগরি 886, এসটি ক্যাটাগরি 2893। 2025-এ এখানে ওপেন ক্যাটাগরি বলো বা ইডব্লিউএস ক্যাটাগরি কীরকম যাবে জিএমআর। ওপেন ক্যাটাগরিতে মোটামুটি 150 জিএমআর পর্যন্ত যেতে পারে এই কলেজে। ওবিসি ক্যাটাগরিতে তোমার 200 মতো যেতে পারে। ইডব্লিউএস ক্যাটাগরিতে 300 জিএমআর পর্যন্ত যেতে পারে। এসসি ক্যাটাগরিতে 900 জিএমআর পর্যন্ত যেতে পারে এবং এসটি ক্যাটাগরিতে 2900 জিএমআর পর্যন্ত যেতে পারে। অর্থাৎ এরকম যারা জিএমআর তোমরা রাখতে পারবে তাদের ক্ষেত্রে এই কলেজটা টপ লেভেলের পছন্দের হবে। ঠিক আছে, পরবর্তী কলেজ আমরা দেখব মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানেও চিকিৎসা ব্যবস্থা দারুণ এবং যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। তো প্রিভিয়াস ইয়ারে তুমি যদি দেখো তো ওপেন ক্যাটাগরিতে গিয়েছিলো 129। তোমরা চাইলে 2021, 2023, 24 এরকম দেখে নিতে পারো। আমি সব ওপেন ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, এসসি, ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরি সব আলাদা আলাদা করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো 2025 সালে যেটা গিয়েছিলো ওপেন ক্যাটাগরি সেটা হচ্ছে 129, ওবিসি এ ক্যাটাগরিতে 247, ওবিসি বি ক্যাটাগরিতে 299, ইডব্লিউএস ক্যাটাগরিতে 519 এবং এসসি ক্যাটাগরি 813, এসটি ক্যাটাগরিতে 319। এবার 2025-এর ক্ষেত্রে এখানে যেতে পারে ওপেন ক্যাটাগরিতে মোটামুটিভাবে এখানে তোমার 300 পর্যন্ত যেতে পারে। এটার ওবিসি ক্যাটাগরিতে 450 পর্যন্ত যেতে পারে, ইডব্লিউএস ক্যাটাগরিতে 700 পর্যন্ত যেতে পারে, এসসি ক্যাটাগরিতে 1100 পর্যন্ত যেতে পারে এবং এসটি ক্যাটাগরিতে 4500 পর্যন্ত এই কলেজে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত জিএমআর যারা ধারণ করতে পারবে তাদের এই কলেজটা খুবই ভালো চয়েস হতে পারে। ঠিক আছে, পরবর্তী কলেজ আমাদের হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ। তুমি যদি দেখো যে 2025 সালে 207 পর্যন্ত ওপেন ক্যাটাগরি গিয়েছিল। ওবিসি এ ক্যাটাগরি 333, ওবিসি বি 406, ইডব্লিউএস 633, এসসি ক্যাটাগরি 966 এবং এসটি ক্যাটাগরি 4218। ঠিক আছে, এবার আমি 2025 যদি ধরি তাহলে সেক্ষেত্রে ওপেন মোটামুটি আগের এই মেডিকেল কলেজ এর আশেপাশেই থাকবে। ঠিক আছে, এর খুব কম বেশি হয় না। এই 3টি কলেজে মোটামুটি খুবই কাছাকাছি থাকে। তার মধ্যে এসএসকেএম টপ নচ, তারপরে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তারপর হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ। তো মোটামুটি তোমরা যদি 300-র মধ্যে র্যাঙ্ক করে থাকো তাহলে এই 3টি কলেজের মধ্যে একটি কলেজ অবশ্যই পাবে। এখানে যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এসব কারণে, কারণ এখানে অনেক কিছু স্টুডেন্টরা শিখতে পায়, সেই কারণ থেকে এই সমস্ত কলেজগুলোতে কাট অফ অনেক হাই যায়। ঠিক আছে, তো এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার যদি দেখো 2025 সালে সেটাতে 394। ঠিক আছে, ওপেন ক্যাটাগরিতে গিয়েছিলো। ওবিসি ক্যাটাগরিতে 415, ওবিসি বি ক্যাটাগরিতে 627, ইডব্লিউএস ক্যাটাগরিতে 1238, এসসি ক্যাটাগরিতে 1295 এবং এসটি ক্যাটাগরিতে 6226। তোমরা চাইলে 2021 সালের ট্রেন্ড 2023, 2024 দেখে নিতে পারো। আমি পুরোটা দিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে। এবার 2026-এর ক্ষেত্রে ওপেন ক্যাটাগরিতে যেতে পারে মোটামুটি 450 মতো ওপেন ক্যাটাগরিতে। ঠিক আছে, ওবিসি ক্যাটাগরিতে 650 পর্যন্ত ধরে রাখতে পারো। ঠিক আছে, ইডব্লিউএস ক্যাটাগরিতে 1100
মতো যেতে পারে। ঠিক আছে, এসসি ক্যাটাগরিতে 1400 মতো ধরে রাখো, যারা 1400-র মধ্যে জিএমআর থাকবে তারা এই কলেজটি এসসি ক্যাটাগরিতে পেয়ে যাবে। এসটি ক্যাটাগরিতে 7000 মতো এখানে জিএমআর যেতে পারে। ঠিক আছে, সিএনএমসিএইচ। পরবর্তী কলেজ হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজ। এই কলেজটির বহু চর্চিত, তবু এর ডিমান্ড অনেক বেশি, কারণ হচ্ছে লোকেশন খুবই সুন্দর, কারণ পাশেই হচ্ছে তোমার মেট্রো স্টেশন আছে, কলকাতা যে রেল স্টেশন সেটা আছে, তো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং হচ্ছে চিকিৎসা অবস্থাও ভালো, সেই কারণ থেকে নিয়ে এর ডিমান্ড খুবই বেশি। তো প্রিভিয়াস ইয়ার তুমি যদি দেখো তো 498 পর্যন্ত গিয়েছিল। ওবিসি এ ক্যাটাগরিতে 625 পর্যন্ত জিএমআর গিয়েছিল, ওবিসি বি ক্যাটাগরিতে 646, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 1235, এসসি ক্যাটাগরিতে 1570 এবং এসটি ক্যাটাগরিতে 6049। এবার তুমি যদি 2026-এর নিরিখে দেখতে চাও তাহলে সেক্ষেত্রে এখানে ওপেন ক্যাটাগরিতে 550 মতো ধরে রাখতে পারো, যে জিএমআর যাদের 550-এর আন্ডারে থাকবে তারা এই কলেজটি পেতে পারো। ওবিসি ক্যাটাগরিতে 675 মতো ধরে রাখো, যে এ জিএমআর পর্যন্ত পেতে পারো। এসসি ক্যাটাগরিতে 1200, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 1250, এসসি ক্যাটাগরিতে 1700 পর্যন্ত জিএমআর যেতে পারে এবং এসটি ক্যাটাগরিতে 6500। পরবর্তী যে কলেজ সেটা হচ্ছে আইডিবিজি হসপিটাল। এই কলেজটি সংক্রামক রোগ বিষয়ে খুবই ভালো চিকিৎসা হয় আমরা জানি। ঠিক, তো এরও যোগাযোগ খুবই সুন্দর। ঠিক আছে, তো তোমরা যদি 2025 সালে দেখো তাহলে হচ্ছে ওপেন ক্যাটাগরিতে 755 গিয়েছিল, ওবিসি এ ক্যাটাগরিতে 1106, ওবিসি বি ক্যাটাগরিতে 953, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 1792, এসসি ক্যাটাগরিতে 2238 এবং হচ্ছে এসটি ক্যাটাগরিতে 9018। তো 2026-এ যদি আমরা জিএমআর এক্সপেক্টেড বলি এখানে, তাহলে সেটা ওপেন ক্যাটাগরিতে মোটামুটি ধরে রাখো 900-র আন্ডারে যে সমস্ত জিএমআর ক্যান্ডিডেট থাকবে তারা এই কলেজটি পেতে পারো। 1100 পর্যন্ত পেতে পারো হচ্ছে ওবিসি ক্যাটাগরি, 2000 পর্যন্ত যেতে পারে ইডাব্লিউএস ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি 2400 পর্যন্ত যেতে পারে এবং এসটি ক্যাটাগরি 9000 পর্যন্ত যেতে পারে এই কলেজটিতে। ঠিক আছে, তো যাদের জিএমআর এরকম থাকবে তারা এই কলেজটিকে তোমরা টপ র্যাঙ্কে রাখতে পারো যদি পছন্দ থাকে। ঠিক আছে, অথবা তোমরা 1, 2, 3ভাবে সাজাতে পারো। পরবর্তী কলেজ যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ। তো দেখো আমি আবারও বলছি, 2021, 2023, 2024 আমি দিয়ে রেখেছি। 2025-এ যে জিএমআর গিয়েছিল সেটা হচ্ছে 878, ওবিসি ক্যাটাগরিতে 1248, ওবিসি বি ক্যাটাগরিতে 1090, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 1943, এসসি ক্যাটাগরিতে 2392 এবং এসটি ক্যাটাগরিতে 7702। ঠিক আছে, 2026-এর জন্য এখানে ওপেন ক্যাটাগরিতে 1000-এর আন্ডারে রাখতে হবে জিএমআর, তবে এই কলেজটি পেতে পারো। ওবিসি ক্যাটাগরির জন্য 1200 জিএমআর রাখতে হবে, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2300 জিএমআর রাখতে হবে, এসসি ক্যাটাগরিতে 2600 এবং এসটি ক্যাটাগরিতে 8000 মতো যদি জিএমআর রাখতে পারো তাহলে এই কলেজটি তোমরা পেতে পারো। কলেজটি খুবই ভালো, এখানকার চিকিৎসা অবস্থা খুবই দারুণ। ঠিক আছে, নাম অবশ্যই শুনে থাকবে। ঠিক আছে, এর পরবর্তী কলেজটা হচ্ছে আন্ডাররেটেড একটা কলেজ, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। কারণ এর লোকেশন খুবই সুন্দর। একদিকে তোমার হাওড়া স্টেশন পাবে, পাশেই হচ্ছে হাওড়া ময়দানে তোমার মেট্রো স্টেশন, তাছাড়া বাস সবসময় অ্যাভেলেবল, খুবই সুন্দর লোকেশন। ঠিক আছে, সেজন্য আমি এটা টপ 10-এর মধ্যে 8 নম্বরে রেখেছি। ঠিক আছে, কারণ যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এবার দেখো 2025 সালে যে এখানে গিয়েছিল সেটা হচ্ছে 1353 ওপেন ক্যাটাগরিতে গিয়েছিল, ওবিসি এ ক্যাটাগরিতে 2195, ওবিসি বি ক্যাটাগরিতে 1822 এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 3149, এসসি ক্যাটাগরিতে 3244 এবং হচ্ছে এসটি ক্যাটাগরিতে 11970। 2026-এর জন্য এখানে জিএমআর যেটা রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে 1500 মতো ওপেন ক্যাটাগরিতে থাকলে পারে এই কলেজটি পেতে পারো। ওবিসি ক্যাটাগরির জন্য 1900-র নিচে রাখতে হবে তোমাকে জিএমআর, তাহলে তুমি এই কলেজটা পেতে পারো। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 3500 পর্যন্ত পেতে পারো। ঠিক আছে, এসসি ক্যাটাগরিতে 3700 এবং এসটি ক্যাটাগরিতে 12000 পর্যন্ত এই কলেজ জিএমআর যেতে পারে। ঠিক আছে, পরবর্তী আরও দুটো কলেজ আমি বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে তোমার বর্ধমান বলতে পারো কিংবা বাঁকুড়া সম্মেলনী যে আছে, আর হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আমি এগুলো লিখে নিই কারণ এগুলো লোকেশন অনুসারে, অর্থাৎ যারা নর্থে আছে তাদের ক্ষেত্রে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ,
তারপরে বাঁকুড়ার আশেপাশে যারা আছে তাদের ক্ষেত্রে সেই কলেজটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই কারণ থেকে না ওই কলেজগুলো আমি রাখিনি। বাকি কলকাতা সারাউন্ডেড যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজগুলোকে আমি রাখার চেষ্টা করেছি এখানে। তাছাড়াও যাদের লোকেশনে, যেমন ধরো মুর্শিদাবাদের যে আশেপাশে আছে তার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ভালো লোকেশন অনুসারে, ঠিক আছে। কিন্তু চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে তুমি এই সমস্ত কলেজগুলো ভালো ফ্যাসিলিটি পেয়ে যাবে, ঠিক আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো কীরকম নম্বর পেলে পারে এই সমস্ত কলেজগুলো পেতে পারে, সেটা হচ্ছে ওপেন ক্যাটাগরি 56+ যদি পাও তাহলে এই 8টি কলেজের মধ্যে যে কোনো একটি পেতে পারো, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরিতে 53+ যদি পাও তাহলে সেক্ষেত্রে এই 8টি কলেজের মধ্যে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টরা পেতে পারে। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 51+, এসসি ক্যাটাগরির জন্য 48+, এবং এসটি ক্যাটাগরির জন্য 39+, এই সমস্ত কলেজগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এই ভিডিওটি কলেজ চয়েস ফিল্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ঠিক আছে। তারপরে কাউন্সিলিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা যদি চাও তাহলে পরবর্তী যে বাকি কলেজগুলো আছে সেগুলোকে আমি সাজিয়ে দিতে পারি তোমাদের হেল্পের জন্য। তো ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।